বাস্তব মুমিন কোন বাস্তব মুমিন বললা বলিরা কোন জিনিসের দরকার এই কোন জিনিস ফাজালি পরিপূর্ণ মুমিন হবু বাস্তব মুমিন হবু সঠিক মুমিন হবু ইয়ানোর পরিচয় দেয় আল্লাহ তাআলা এই সূরা আনফালের 3 আয়াত এখন আল্লাহ আরা প্রত্যেকে চেষ্টা করুন করিব আর জাহের প্রকাশ্যে জিয়ান আছে এবং অন্তর জিয়ান আছে দোনোয়ান শুদ্ধ করিবার লাগে এবং আর জাহের আর বাতেন অপ্রকাশ্যে ইনলে আরা জাস্টিফাই করজুম আসলে বাস্তব কি আর মাদ্দি মোমেন অলর মোমেন ওবেল্লা বলি যে সমস্ত বৈশিষ্ট্যকল আছে পরিপূর্ণ মোমেন ওবেল্লা আছে কিনা যদি যদি নথাকে হয় তাহলে আর অর্জন করি বললাই চেষ্টা করজুম যদি আছে কিন্তু দুর্বল তলিয়ে নাই কবি আর সফল করি বললাই চেষ্টা করব এই জিনিস যাতে আর অন্তর মধ্যে আই এই জিনিস যাতে আই অর্জন করিতে পারি বাস্তব মোমেন প্রকৃত মোমেন পরিপূর্ণ মোমেন বেল্লা বলি আল্লাহ তাআলা এই পরিপূর্ণ মোমেন কারা ইতার পরিচয় দেয় আল্লাহ ফরমার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম পরিপূর্ণ মুমিন বললে এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করার মুমিন তারারে কইব যারা সামনে আয় রব্বুল আলামিনের নাম লওয়া জালি জিকির করলি স্মরণ করলি তারার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যাতে নাকি আয় বাড়ি তালার জিকির নাম যারা সামনে লওয়া যায় ইতরা দিলের মধ্যে যে ডর ভয় কম্পন সৃষ্টি হয় তাহলে বুঝলেন যে অন্তর মধ্যে মুমিন বেল্লা বলিয়ে এক নম্বর বৈশিষ্ট্য দিয়ে নিয়ে অনুভূতর পাওয়া যায় আল্লাহ নিজে ফরমার ওয়াজিলাত কুলুবুহুম মুমিনি বেসাম্মান নাম লওয়া জালি এবার আজমত আর বড়ত্ব আর সম্মানের কারণে ভিতর মহব্বত রাখি একখান মহব্বতর কম্পন তার অন্তর মধ্যে সৃষ্টি হয়ে যাবে আল্লাহর নাম হুনুন সাথে আল্লাহর নামিয়েন জাতা নাম ন হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের নামে যাতে নাকি স্লোগান দেয় এতে কাফের হলো থরথর করে খাপে ডরে থরথর করে খাপে ইতারা খাপে যে কিনলেই জাহান নামি যাই ইতারার অন্তর মধ্যে ভয় কম্পন সৃষ্টি করে দেয় এই কাফের হলর অন্তর মধ্যে আল্লাহর নাম শুনিলি ডর লাগন মুমিন হলর অন্তর মধ্যে আল্লাহর নাম শুনিলি ডর লাগন দুনোয়ান এক ন মুমিনের অন্তর মধ্যে আল্লাহর নাম শুনুনোর সাথে আল্লাহর আজমত আর বড়ত্বর মিকে খেয়াল করিয়ে রে অন্তর মধ্যে মহব্বত রাখি রে সম্মান রাখি রে কিসমে ডর পয়দা হয়ে যায় ইয়ে নল যে মুমিনের ডর অত বাস্তব ডর আর যায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তাহলে মুমিন বেল্লাই এক নম্বর পরিপূর্ণ মুমিন বেল্লাই এক নম্বর বৈশিষ্ট্য জিন খৌফে খুদা আল্লাহর ভয় অন্তর থাকুন যার অন্তর মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর নাম ললি যার অন্তর কাঁপি উঠি হ্যাঁ আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসায় এইবারেই মুমিন কর অন্য আয়াতের মধ্যে এরকম মুমিনের আল্লাহ তাআলা খুশখবর দিলেন ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ওই ভদ্র মানুষ হল আল্লাহ তাআলা খুশখবর দেন যে এই ভদ্র মানুষ হল সামনে আল্লাহর যাত নাকি জিকির করা যায় স্মরণ করা যায় তারা ভয়ে আল্লাহ তাআলার ভয়ে তারা দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় হ্যাঁ দিল কাঁপি উঠে ইম মধ্যে ভয় জিয়ান আছে ভয়ের আরবি শব্দ বল যে খৌফুন ইম মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের শব্দ ব্যবহার করছে ওয়াজালুন ওয়াজালর ডর আর খৌফুনের ডর দুনো ডর মধ্যে পার্থক্য আছে খৌফুন মানে ডর এই ডর ইয়ান কন্যান কইব বাগর ডর
সাফর ডর, দুশ্মনের ডর, সন্ত্রাসীর ডর, এই ডর ইয়ানের কবি খৌফুন আল্লাহর ডর যে নাকি আর অন্তর তাসিয়ানের খৌফুন নকর ইয়ানের কত ওয়াজালুন, অর্থাৎ এন বয় জিয়ানোর কারণে অনর কলব ঠিক আছে, অন কলবের মধ্যে শান্তি আছে, অন কলব শান্তি থাকি আল্লাহর মোহব্বত অন্তর তাকিরে আল্লাহর ডরন এই কত ওয়াজাল একতাল্লাহ আল্লাহ তাআলা ইমাদি ওয়াজাল শব্দ ব্যবহার করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি ফরমান, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, আল্লাহর জিকির যার মুখের মধ্যে আছে, হ্যাঁ আল্লাহর জিকির আল্লাহর স্মরণ যত নাকি তার ভিতরে আবিয়ানোর দ্বারা তার দিল শান্তি হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তার কলবত শান্তি সুকুন আয় যায়। একতাল্লাহ ইমাদ্দুল্লি আল্লাহর ভয় ইয়ান অন্তর রাখুন, আল্লাহর নাম ওয়াজনের সাথে সাথে হ্যাঁ আল্লাহর মহব্বতে আল্লাহর আজমর বড়ত্বমিকে খেয়াল করি এর দিলের মধ্যে ভয় কম্পন সৃষ্টি হয়। এই জি পরিপূর্ণ মোমেন বেল্লা বলির এক নম্বর বৈশিষ্ট্য। এই আর পাঁচজন করিব আর অন্তরের মধ্যে খৌফে খুদা আল্লাহর ভয় আল্লাহর নাম লইলেন আছে কিনা নারাত্তা সহন করিব থেকে। যদি আই অনেক বইয়ের এখন মোরাকাবা করলাম, জাস্টিফাই করলাম, দেখি যে আসলত আল্লাহর ভয় আর অন্তরত আছে, আল্লাহর নাম লইলে আর তো ডর লাগে, আল্লাহর মহব্বত অন্তরত আছে। যদি এরকম ঐজ হয় তাহলে অনপরিপূর্ণ মোমেন বেল্লাই এক নম্বর বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা বয়ান ফরমারি অনত্য পাওয়া যায় যে বুঝা যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বিল্লাহ বলিরা আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য বয়ান করে দেখি, যাতে নাকি এই মুমিনের সামনে কোরআন করিমের তেলাওয়াত করা যাব, কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত করা যাব, হ্যাঁ যাদাতহুম ঈমানা। সমস্ত মুফাসসিরিনে কেরামকল, সমস্ত মুহাদ্দিসিনে কেরামকল, সমস্ত উলামায়ে কেরামকল যাদাতহুম ঈমানা, ইতরার ঈমান বারণ, ঈমান বারণের মানি গরজ যে তারার ঈমানের মধ্যে শক্তি পয়দা হয়, তারার ঈমানের মধ্যে কুওয়াত পয়দা হয়, তারার ঈমান আলোকিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। তলি মুমিন বেল্লাই দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, পরিপূর্ণ মুমিন বেল্লাই দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিনে বয়ান ফরমাতে কি, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। হ্যাঁ, যাতে নাকি আল্লাহর কোরআন, এই কোরআনের আয়াত অনের সামনে তেলাওয়াত করা যাইব, অনের ঈমান বৃদ্ধি হইব, অনের ঈমানত আলো পয়দা হইব, অনের ঈমান শক্তিশালী হইব। কিভাবে? যার কারণে যাইরা অনেক নেক আমল করতে পারবেন, নেক আমল করিবেন, হ্যাঁ মিকে নিজের দিল রোগবত করিব, চাহিদ হইব। এই নেক আমল ইয়ান অনর তবিয়ত বনি যাবে গই, যে নেক আমলের কারণে আল্লাহ তাআলা অনর সিনে খুলি দিব, সিনে খুলি দিব, আল্লাহ তাআলা অনর সিনে প্রশস্ত হয়ে যাবে। এই নেক আমল ইয়ান অনর আদত বনি যাবে গই, গুনার কামত তুন নিজে নিজেই ফিরে যাবেন গই। এই হাদিসের ভাষায় যে হালাওয়াতে ঈমান, ঈমানের স্বাদ, ঈমানের মজা। আল্লাহ হাদিসের ভাষায় ইয়ান ফরমান, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শরীফের তেলাওয়াত বহুত বড় জিনিস। কোরআন শরীফ তো মানি বুঝলেও সওয়াব আছে, আবার কোরআন শরীফের তেলাওয়াত করলেও সওয়াব আছে। এই কোরআন শরীফের তেলাওয়াত যারা শুনির, ইতরা শুনুন দ্বারাই ইতরার ঈমানের মধ্যে বৃদ্ধি হয়, ঈমান বৃদ্ধি হয়। এই ঈমান বৃদ্ধি হন, ঈমান কুওয়াত পয়দন, ঈমান আলোকিতন, ইয়ান মুমিন বিল্লাহ বলির দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ ফরমাতেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন ইবে আল্লাহ পকতুন এন একখান জিনিস, এন কোন নিয়ামত যত পড়ে এত শুনতে মনে হয়। অন্যান্য সঙ্গীত গজল শুন একবার শুনুন পদে দ্বিতীয়বার আর শুনবেলা মন চাই। হ্যাঁ, ইয়ান ঈমান বৃদ্ধি হওয়ার আলামত। নেক আমল করি বেলায় চাহিদা হয়।
একতাল্লাই হ্যাঁ যার কারণে ওনার হালাওয়াত ইমান ইমানের সাথ বুঝুতাই কবি কি কর ওয়াইজা হাল্লাতিল হালাওয়াতু ওয়াইজা হাল্লাতিল হালাওয়াতু ইবাদাতান নাশাতাত ফিল ইবাদাতিল আযাউ যত নাকি ইমানের সাথ যত নাকি অনর কলবের মধ্যে ঢুকি যাবে গুই নাশাতাত ফিল ইবাদাতিল আযাউ কবি কত যে অনশরীলুনাতে অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত ইবাদতের স্বাধীন ভোগ করিব নাশাতাত ফিল ইবাদাতিল আযাউ কলবের মধ্যে যত নাকি ইমানের স্বাধীন আই যাবে গুই অনতে সেজদা দিতে লাগ গুঞ্জি বা মজালার রুকু করতে লাগ গুঞ্জি ইবাও মজালার হ্যাঁ গুম যাইতে লাগ গুঞ্জি নবীতর গিয়া তো মজালার প্রত্যেকখান জিনিস ইবাদতের প্রত্যেক চ্যাপ্টারের মধ্যে অনর্থ শান্তি লাগিব যদি অনর ইমানের স্বাধীন যদি অনর কলবের মধ্যে ঢুকি যাই গিয়ে আর যত নাকি নাজিয়ার মধ্যে লেখাপড়া করির শৌকত আলী সাহেব রহমতুল্লাহ আলাই অতএবার বাড়ি চকরিয়া বা কক্সবাজারি কখনমি কেউ বা নাজিয়াত মাদ্রাসার মহাদ্দিস বহু বড় আলম উজুর একবার বেশি খালা আছিল দাঁতুন একবারে বরফের মতো সাদা আছিল আসিলে এত সুন্দর লাগতো যে নিজে একটিয়া জমাইরে এই টিয়া দিয়ে হজ করে চলেছি শৌকত আলী সাহেব রহমতুল্লাহ আলাই মসজিদের মধ্যে যাতে নাকি ফজরের নামাজ হইতো ফজর নামাজের মধ্যে লম্বা সুর যাতে নাকি তেলাওয়াত শুরু করতো যাতে নাকি জাহান্নামের বয়র আয়াত আসতো সিল্লের নামাজের মধ্যে হাঁদিত তো এই ব্যাপারটা নামাজের মধ্যে কোরআনের আয়াতর তেলাওয়াতর কারণে সিল্লে খাঁদে জিগিলে কোরআনের আয়াতর তেলাওয়াতর কারণে এই ব্যাপারটা হালাওয়াতে ইমানের সাথে নিবে সাথে সাথে বুক করতে পারে ইজা হাল্লাতিল হালাওয়াতু ফিল কলবি নাশাতাত ফিল ইবাদাতিল আযাউ একতাল্লাই মুমিনে বিল্লাহ বলি এরা দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমাত যে ইয়ানুল জি যত নাকি অনের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা যাইব অনের ঈমান বৃদ্ধি হইব অনের ঈমানের মধ্যে আলো অনের ঈমান আলোকিত হইব অনের ঈমান শক্তিশালী হইব এই ইয়ানুল জি মুমিনে বিল্লাহ পরিপূর্ণ মুমিনে বিল্লাহ দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হল যে মুমিনের প্রত্যেকখান কাম আল্লাহর মধ্যে ভরসা করিব আজ দুনিয়ার যত কাম করছুম সমস্ত কামের ভরসা করছুম যা আরো আল্লাহ তাআলার জিয়ানার তাওয়াক্কুল হয় হ্যাঁ তো আল্লাহর তাওয়াক্কুল করন ইয়ানুল যে মুমিন পরিপূর্ণ মুমিনে বললাই তৃতীয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহর তাওয়াক্কুল করা তাওয়াক্কুলের কি মানি তাওয়াক্কুল মানি অনেক যে খাম্মান গরিব আল্লাহ খেয়াল করছুন খামিয়ান গতি যেটুকু টিয়া পয়সার দরকার আছে যেটা কিন সরঞ্জাম আছে ব্যাগিন পরিপূর্ণভাবে জোগাড় করিয়েরা তারপরে আল্লাহর তাওয়াক্কুল করিবেন আল্লাহর তাওয়াক্কুল মানি এই মানি ন গরম মধ্যে বই থাকুম আর কাল মধ্যে গড়া ডুবে দিবে এই মানি ন ইয়ানোর তাওয়াক্কুল নকয় অনা হজ করি ফেললে আল্লাহ তাআলা অনর তৌফিক দান করছি যেটুকু টিয়া দরকার আছে ইন্দি টিকিট কাটাই ফেলাইন ব্যাগ গিয়ে ঠিকঠাক ঘুরি ফেলাইন খালি অনর ফেলাই টেবু ওয়াইজা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ তারপরে তা আল্লাহর মধ্যে তাওয়াক্কুল করিবেন কারণ অনর হজ করার যে আল্লাহ অনর টিয়ার মালিক বানাই দিয়ে যে আল্লাহ অনর সব দিবে যে আল্লাহ একতলা অন প্রত্যেকখান কামন মধ্যে তাওয়াক্কুল করন করিব যে আল্লাহর মধ্যে বন্দার কোনো এর হাত নাই বন্দার কোনো হাত নাই তেহতাল্লাই মুমেন জীবে না কি হইব মুমেন জীবে বুঝবে গায়রুল্লাহর মধ্যে কোনো দিন তাওয়াক্কুল করি নিতে পারে ইয়ার মুমেন অনর বৈশিষ্ট্য নয় ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ফরমাত যে মুমিন এই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে মুমিন একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপরেই ভরসা করে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান ফরমান ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু জিবে আল্লাহর মধ্যে ভরসা করিব আল্লাহর মধ্যে তাওয়াক্কুল করিব আল্লাহই তাআলাই যথেষ্ট
আল্লাহই তার জীবন পরিচালনা তার প্রত্যেক ক্ষেত্রে আল্লাহই তাল্লাহ যথেষ্ট পরিপূর্ণ। সূরা আল ইমরানের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমান দেখি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর মধ্যে তাওয়াক্কুল করিব, যারা আল্লাহর মধ্যে ভরসা করিব, ইতরারে আল্লাহ তাআলা মহব্বত করিব, ইতরারে আল্লাহ তাআলা মহব্বত করিব। এখন আল্লাহ বলি রে মুমেলো বেল্লা বলি রে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য দিয়ে আছে ইয়ানুল যে একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আল্লাহ তাআলা 70,000 মুমিনরে মানুষরে হিসাব ছাড়া জান্নাতের মধ্যে দিব। একথা কোনের সাথে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ 70,000 মানুষ জুনুর আল্লাহ তাআলা বেলা হিসাব জান্নাত দান করিব কোন তা আল্লাহ নবী বয়ান ফরমাতে কজুনুল যে জুন নাকি দাগ ন লাগায় সাত কুসত ন মানে হ্যাঁ কি নাম কজ মন্ত্র দিন নাকি এটা গণিক্য আছে এই সমস্ত নগরে জুনে আল্লাহর ভরসা করে। এই সমস্ত মানুষ উনরা আল্লাহ তাআলা কালিয়ে কিয়ামতের দিন বেলা হিসাব জান্নাত দান করিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতুন বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান যে আল্লাহ তাআলা মুমিনের রিজিক বাড়ায় দেয়, আল্লাহ তাআলা মুমিনের রিজিক দান করে কি রকমে যে রকম নাকি ফাকিরি ফরিন্দারা ফাকিরি আল্লাহ তাআলা রিজিক দান করে। পশু পাখির আল্লাহ তাআলা যেরকম রিজিক দান করে অদ অদ মুমিনের আল্লাহ তাআলা এরকম রিজিক দান করে। তো পশু পাখির আল্লাহ তাআলা রিজিক কি দান করে দেয় ইতরা সকালবেলা বাসাতুন খালি পেটে বাইর হয়, আবার সন্ধ্যায় আল্লাহ তাআলা ইতরা পেট ভরাই এরা সন্ধ্যায় বড়া পেটে বাসা মধ্যে ঢুকায়। এই ফাকির জেলে নাকি সন্ধ্যায় সকালে খালি পেটে বাইর করিয়ে রে সন্ধ্যায় বড়া পেটে যেরকম ঢুকাই রে তারা রিজিকের মধ্যে ফারাগত দান করছি। এই মুমিনের আল্লাহ তাআলা এরকম রিজিকের মধ্যে ফারাগত দান করিব কত যদি এই মুমিনের আল্লাহর মধ্যে ভরসা করত। এখন আল্লাহ রাব্বুল আলামিনই পরিপূর্ণ মুমিন বেল্লা বলিরা যে সমস্ত বৈশিষ্ট্য বয়ান করেন তৃতীয় নম্বর বৈশিষ্ট্য যে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পরিপূর্ণ মুমিন যে ওই মানুষ হ্যাঁ ওই জীবে নাকি তার প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক কামের মধ্যে আল্লাহর মধ্যে ভরসা করে। এখন আর ভরসা আল্লাহর নগরী করে যে গায়রুল্লাহর এই হল যে আর মারাত্মক সমস্যা। ভরসা আর আল্লাহর নগরী করে যে গায়রুল্লাহর যে নাকি শিরিক দরগারুর হ্যাঁ অলিরুর মাজারুর ইগিনুর আর ভরসা করি আর আল্লাহর ভরসা ছাড়ে দিই বহুত বড় মারাত্মক জিনিস। হ্যাঁ এখন আল্লাহ বলি আর প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক কামন মাদি আর আল্লাহর ভরসা করছুম। হ্যাঁ যদি আর তো যদি আল্লাহর ভরসা করেন এই সিফতান এই গুণান যদি এই বৈশিষ্ট্যগান যদি আত্মা পাগি যায় তলি অন পরিপূর্ণ মুমিন বেল্লা বলি রে তৃতীয় নম্বর যে নাকি গুনিয়ান অনত পাগি। আল্লাহ তাআলা ফরমান দেখি ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই আল্লাহর ভরসা করেন ইয়ানুল যে মুমিন বেল্লা বলি রে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ মুমিন বেল্লাই চতুর্থ নম্বর বৈশিষ্ট্য যে উনে নামাজ কায়েম করিব। আল্লাহ তাআলা নামাজ ফরনের কথা নকর, নামাজ পড়িব ইয়ে নকর একামতে সালাত। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য যে মুমিন বেল্লা বলিরে পরিপূর্ণ মুমিন বেল্লা বলিরে একামতে সালাত পাঁচজন। একামতে সালাত মানে নামাজ কায়েম করন। আল্লাহ তাআলা নামাজ ফরনের কথা নকর, নামাজ কায়েম করার কথা কর। তাহলে নামাজ ফরন আর কায়েম করার মধ্যে পার্থক্য আছে। নামাজ কায়েম করেন মানে একামত সালাতর মানে কি? একামত সালাতর মানে হল যে নামাজর ফরজ, নামাজর ওয়াজিব, নামাজর সুন্নত, নামাজর মুস্তাহাব, নামাজের মধ্যে যত কিসিমুর মাসালা মাসাইল আছে বিয়া একদিন মানিয়ে তাই মাঝে নামাজ পড়ানোর কাছে একামত সালাত ইয়ানের কোয়া যাবে যে একামত সালাত। আর কেন যে নামাজ পড়ন, নামাজ পড়ন ই মধ্যে আল্লাহ তাআলা ইন বয়ান ফরমার ই মধ্যে হচ্ছে একামত সালাত গুণ। একামত সালাত পাঁচজন ইয়ান যে মুমিন আল্লাহ বলিয়ে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য। এখন আল্লাহ বলিয়ে যাতে একামত সালাত পাগি নামাজ কায়েম করেন নাম পাগি তাই মাঝি নামাজ পড়ন নাম যার বুতুর পাওয়া যাব আল্লাহ তাআলার ওয়াদা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরকম নামাজ যদি একামত সালাত আত্ম পাগিয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই অনর নামাজি এনে
তানহা আনিল ফাহশা বেহায়াইতুন ওয়াল মুনকার গুনার কামুত্তুন আল্লাহ তাআলা এই নামাজে অনরু দূরসরে রাখিব দূরসরে রাখিব একামত সালাত পাঁচজন ইয়ানুল যে মুমিন বিল্লাহ বলির চতুর্থ নম্বর বৈশিষ্ট্য এখন আত্মদনতে একামত সালাত পাঁচ আর কিরা নামাজের ওয়াজিব আর নামাজ মধ্যে পরিপূর্ণ আদায় করির কিনে নামাজের ফরজ পরিপূর্ণ নামাজ মধ্যে আদায় করির কিনে হ্যাঁ যদি পরিপূর্ণ ফাগে যতলে একামত সালাতে মসজিদ নববী মধ্যে গ্রাম্য সাহাবি নামাজ পড় আল্লাহ নবী হ্যাঁ মদিনা মুনাওয়ারা মসজিদ মধ্যে তশরিফ আছে দেখুন ই বাইরে এনে দাম করে নিত বাজে টুকুর করে সাথে দিয়ে টুকুর করে উঠে এনে 1 মিনিটের মধ্যে 3-4 রাত ব্যাগিন ফুরিলি আল্লাহ নবী বেড়ে ডাকি কে হয়তো তুমি নামাজ পড়ছ তোমার নামাজ নয় আবার যাই ফরাও এবার এরা আবার অত দিল্লি হইতি মানে কম্পিউটার সিস্টেম মানে 1 মিনিটের মধ্যে 3-4 আবার শেষ করে দেয় ডুকুর শেষ দিয়ে আবার ডাকি তুমি নামাজ পড়ছ নয় আবার যাই নামাজ পড়াও অত নামাজ আগুটে আবারও পড়ছি তো আল্লাহ নবী কইলেন নামাজ পড়লে বলিবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আজ এলে নামাজ পড়তে দেখো তুই এলে নামাজ পড়ো আল্লাহ নবী প্র্যাকটিক্যাল নামাজ শরীফের দেখা দি নামাজ কিভাবে পড়িবি এই নহদ একামত সালাত ইয়ারা নামাজ নিদ বাঁধিয়ে রে এনে খড়লে নিদ বাঁধি নামাজ নিদ বাঁধি রুকুত গেলাম রুকুতুন সোজয় নতি এই রুকুতুন এই সই তুন দ্বিতীয় সই দেত নামাজ পড়তে নামাজের ওয়াজিবের ওখানে ঠিক ধরি নাই একখান নামাজ মধ্যে যদি অনেকে যদি ওয়াজিব সারি দিয়ে যায় তলিবের নামাজ হবো না সুজয় দিয়ে ওয়াজিব না এখন আর 200 দিন মাঝখানে সুজয় পড়ে নিয়ে তো ওয়াজিব তো এই ওয়াজিব সারি দিয়ে রায় সই দিয়ে বাচ্চা গেলেন কই তো আর নামাজ হই না আর তো 200 দিন মাঝখানে নতিয়ে সামিল্লাহ উলিমান হামিদা কই রুকু তো সুজয় দিয়ে না ওয়াজিব তো আই সামিল্লাহ উলিমান হামিদা কই রান রুকু রই এনে রুকু না সামিল্লাহ উলিমান আই দুটা ভরা সাজদা ইবে নামাজ হবো না এই নামাজ না তোমার ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হইতু এই নামাজের একামত সালাত নকর ইয়ানোর আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য চতুর্থ নম্বর বৈশিষ্ট্য যে একামত সালাত ইয়ানোর একামত সালাত নকর এই নামাজের কারণে রিজিক মধ্যে ফরাগত নর হয় হুজুর গোয়াজ গজ্জে কজ নামাজের কারণে তোমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা ফরাগত দিব এটা কজ আয় তো কজ আগে যাইলে কজ রিক্সা চলাইর বাত তাইতে এখন রিক্সা চলাই বাত তাই আগে ওয়াক্তর গুনানি ওয়াক্ত তাইতে মিয়া ইল্লা কাজ জেরি বা সময় দিবস থাকি কই এত নামাজ পড়িছ কজ নামাজও তার রিজিকের মধ্যে ফরাগত ন করে তো তোমার নামাজ এনে একামত সালাত ন যাইরি তু সাহাবায়ে কেরাম নানি নামাজ পড়ো আল্লাহ নবী যে তরিকে নামাজ পড়ছ অত টাইমে যে নামাজ ইন পড়ো তোমার নামাজ তোমার গুনার কামতুন বাঁচাইবো তোমার ফুহুশ কামতুন বাঁচাইবো তোমার নামাজ তোমার রিজিকের মধ্যে ফরাগত দান করবে ইন আল্লাহ তাআলার ওয়াদা একামত সালাতিন আরাত পানো যায় তাহলে একামত সালাতিন যদি আরাত পানো যায় তাহলে আর পরিপূর্ণ মুমিন হইতে পারে কারণ এই পরিপূর্ণ মুমিন হইবালাই চতুর্থ নম্বর বৈশিষ্ট্য গুণ দিয়ে নিয়ে আর বুতুর নেই আর বই একটু জাস্টিফাই করি মোরাকাবা করি আর বুতুরে একামত সালাত পাওয়া যায় কিনে আর খড়লে না যে মসজিদ জুমত আসছি এনে খড়লে খুতবা দিবার আগে দিয়ে ঢুকি এনে খুতবা দিয়ে ইমাম সাহেব হওয়ার 2 রাকাত পর্যন্ত দূর ফির দেখানো যায় দাঁত যায় মসজিদ তুন যায় নাকি কোনা লাঠি দিয়ে দূর দিলে বেদ দিয়ে পুলিশি দূর দিলে করে কথা না বুঝুন তো আজ জুমার নামাজের মধ্যে আর কমপক্ষে জুমার আগে দিয়ে 4 রাকাত সুন্নত মুআক্কাদা তো ফরন করিব ই আর খুতবার টাইমে ঢুকিলে খুতবার সময় নামাজ নিদ বাঁধে খুতবা হুনুনান ওয়াজিব আর সুন্নতি নিদ বাঁধে হই নিয়া খুতবা হুনুনান ওয়াজিব আজ জুমার দিন ই বাইরে সুন্নত নিদ বাঁধি তো ওয়াজিব বাদ দিয়ে সুন্নলে টানাটানি করে কদিন হুসরা নলা যদি খুতবা চলাকালে নাই নামাজ হইতে দিম না ইয়ে না কদিন হুসর নলয় অথচ হাদিসের মধ্যে আল্লাহ নবী কি ফরমার ইজা খরাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম যাতে নাকি ইমাম সাহেব এলে রুমুতুন বাইরে খুতবা দিবেন লাই হ্যাঁ বাইরে দেয় তো তুই তুলো এরা খুতবা শেষ হন পর্যন্ত ফালা সালাতা ওয়ালা কালাম নামাজ পড়তে না কত করতে না ইয়া আয়রা না দাম করি খুতবার আগে দিয়ে দুর্মাদিন ঈদ বাদি সুন্নত পড়া শুরু করে কথা বুঝুন না ইয়েন যে আসল মধ্যে আর অবহেলা আর কমপক্ষে নামাজ স্নান করিবার লাই কিছু 20 মিনিট 15 মিনিট সময় তুলে রেড়াই না আর পুরো সময় দুনিয়াত কারা দিয়ে না সময় কি এন দুটি করিব জুমার আগে দিয়ে আইর খন্ডলি এনে এই 2 রাকাত তোরে দূর দাইব নামাজের আগে দিয়ে সুন্নত মুআক্কাদা ইন কনি কেন করে জুমার আগে দিয়ে সুন্নত মুআক্কাদা কনি কেন করে তো এনে তাহিয়াতুল উযু দুখুলুল মসজিদ জিন আছে ইন তো নফরি সুন্নত মুআক্কাদা পর্যন্ত সারি দিজি তারপরে জুমার নামাজ পড়ানোর পর দিয়ে 4 রাকাত সুন্নত মুআক্কাদা আর 2 রাকাত মধ্যে আইমাউলের মধ্যে কিছু দ্বিমত আছে তারপর দিয়ে হ্যাঁ প্রধানুল দিয়েন আরো 2 রাকাত ফরন সুন্নত মুআক্কাদা মোট 6 রাকাত জুমার নামাজের ফরন তো আর আগদি 4 রাকাত ফরদি 6 রাকাত এই
নফল বাদ দিয়ে সুন্নত মুআক্কাদা ইনও নফরি শুধু 2 রাকাত পড়ে দুরুদ দেয় তো ইয়ানোর একামত সালাত কইতো না হাদিসুল মাদি আল্লাহ নবী যে একামত সালাতের কথা জিয়ান করে ইয়ানোর একামত সালাত কইতো এই নামাজে অনর রিজিকের মধ্যে ফরাগত কইতো এই নামাজে অনর ফুহুশ কামতুন বিহায়াতুন গুণতুন হেফাজত কইতো দূর রায়তুন একত আল্লাহ আরা নামাজ পড়ি যাইরে শুধু খায় একত আল্লাহ নামাজ পড়ি আরেকজন যাইরে আইলু টেলি একত আল্লাহ নামাজ পড়ি অন্তি যাইরে টিভি আগ করি চায় ইন্দি নামাজ পড়ি অন্তি তাস খেলা খায় ইন্দি নামাজ পড়ি অন্তি জুয়া খেলা খায় ইন্দি নামাজ পড়ি অন্তি মদ খায় হজ দিবে নামাজ পড়ে দে রিবে মুসল্লিদের ইবে কথা তা কিনিং করে কেন ও নামাজ ইয়ান একামত সালাত ন যে কথা ব্যাং করতে একামত সালাত পাঁচজন করে তারপরে না অন পরিপূর্ণ মুমিন উত্তরিবেন অনতে একামত সালাত পানো যাত হ্যাঁ তাহলে অন পরিপূর্ণ কোনদিন মুমিন হইতে পারিবেন ইয়ান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বয়ান করলেন চতুর্থ নম্বর ইয়ান যে পরিপূর্ণ মুমিনের বেলা বলি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা ফরমান দেখি ওয়াল্লাযিনা ইউকিমুনাস সালাহ এই হল যে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য পরিপূর্ণ মুমিনের বেলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পঞ্চম নম্বর বৈশিষ্ট্য মুমিনের বেলায় আল্লাহ তাআলা বয়ান ফরমান ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিন পরিপূর্ণ মুমিনের বেলায় পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হল যে তারা আল্লাহ তাআলা যে রিজিক দান করজি এই রিজিকতুন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে যাকাত ওয়াজিব ফরজলি যাকাত দি ফেলার গরিব গুণালের দান সৎকা করার নিজের মেহমান আলী মেহমানের মেহমানদারি করার নিজের দুস্থ হলের মেহমানদারি করার নিজের আত্মীয় স্বজন যারা গরিব গুরবা আছে ইতারা দান খায়রাত করার ইতারা সৎকা করার ইতারা দেখভাল করার এই যারা এই মাল দান করতে ধন সম্পদ দি রিজিক দি এই রিজিক উত্তম জীবনে কি আল্লাহর পথের মধ্যে খরচ করার দান সৎকা খায়রাত জিন আসিম বেগিন অদদা আদায় করে আই বিদেশের মধ্যে টিয়া কোটি কোটি টিয়া কামাই দি কেমন আল্লাহ দিয়ে যার শক্তি দিয়ে কামাইতা দিন বিয়াগুনো মালিক আইনো তোমার টিয়া বুতুরও গরিব গুণালের হক আছে আল্লাহ ফরমাত দিয়ে না আর কথা ন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন নত তো অন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারিবেন টিয়া জুন কামালেও মুই বিয়াগুনো ওসে রাখি দিলাম নিজেও না খাইলাম বস খদিবাদে নিয়ে এসে গিয়ে গই টিয়া হিয়েল গুত্তা খাত অনর টিয়া কামাই বললে আল্লাহ তাআলা শক্তি দান করজি আল্লাহ অনুরোধ যে রিজিক দান করছি অনার এই রিজিক অনুযায়ী আল্লাহ তাআলা অনারা ফাইয়ুন তবে শুধু অনার একা রিজিক নয় এটার মধ্যে গরিব গুরবাল আর বিয়াগুনো রিজিকও এর ভিতর আছে একত আল্লাহ বলি এরা অন শুধু একাই খাইরে বইন তাইবেন জেন্দি জেলে দন পরে হকদার আলোর হক দান সৎকাজ যাকাত খায়রাত বিয়াগিন আদায় করিবেন এই নিজের আল্লাহ যে রিজিক দিয়ে এই রিজিক উত্তন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করেন ইয়ান হল যে মুমিন হইবল্লাই পঞ্চম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা ফরমাত দেখি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এখন যাতে নাকি এই পাঁচখান বৈশিষ্ট্য যাতে নাকি আর আবুতুর পাওয়া যাইব আল্লাহ তাআলা ফরমাত দেখি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এই বল যে বাস্তব মুমিন এই বল যে সঠিক মুমিন এই বল যে পরিপূর্ণ মুমিন এই বল যে পরিপূর্ণ ঈমানদার আল্লাহ নিজেই এনর সার্টিফিকেট দিয়ে দেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এই বল যে পরিপূর্ণ মুমিন এই বল যে বাস্তব মুমিন আল্লাহ রাব্বুল আলামিন এর সার্টিফিকেট দিতেন তো বাস্তব মুমিনের বললাই এই ফাঁসওয়ান গুণ আর ভিতরে আছে কিনা এই ফাঁসওয়ান বৈশিষ্ট্য আর ভিতরে আছে কিনা এখন দেখা যায় নিজের নিজে মোরাকাবা করলাম জাস্টিফে করলাম আই উদ্দি ফরিজি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর অন্তর দেখি যে এর মধ্যে একমত ন মুকুল্লাই অন্তরল্ল মিল নাই ওইতুন খাম এবারে বাস্তব মুমিন কইতুন এবারে পরিপূর্ণ মুমিন কইতুন অনর জাহের প্রকাশ্যে আর অনর বাতেন অপ্রকাশ্যে ব্যাগিন এক অন করিব একমতন করিব এই বৈশিষ্ট্য ননভূতর পাওয়া জনাই করিব হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজনে পছন্দ করত হুজুর হযরত কি এই ইমান মুমিন না হযরত হাসান বসরি কত মুশকিল না ফেলাই দিলে এখন তো কজ ইমানদার তো কজ দুই কিসিম আছে দুই ভাগ আছে মোক কইলে ইমানদার কজ এক কিসিমে ইমানদার হল জি জীবে নাকি আল্লাহর ইমান আননি কিতাবুর ইমান আননি রাসূলুর ইমান আননি হ্যাঁ কিয়ামতের দিনের ইমান আননি এরকম ফলসরাতুর ইমান আননি যত কিসিমে ইমান আছে বিয়াগিনের মধ্যে ইমান আননি এই বলছে এক কিসিমে মুমিন কজ এই কিসিমে মুমিন আই ঠিক আছে তবে সূরা আনফালের যে তিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের পাঁচখান বৈশিষ্ট্য দিয়ে যে তিন আয়াত আল্লাহ বয়ান করছি এই মুমিনের মধ্যে আই হাসান বসরি অন্তর্ভুক্ত কিনা এর মধ্যে আত্মসন্দেহ হল হযরত হাসান বসরির মতো মানুষই এই বৈশিষ্ট্যের মধ্যে যাই নিজেরও মুমিন করার মধ্যে সন্দেহ যাবে আল্লাহ তাআলা এই পাঁচখান গুণ যাতে নাকি গুণান্বিত আর
হ্যাঁ তাহলে আর বাস্তব মুমেন হইম বাস্তব মুমেন আনোর পর দিয়ে ইবার আল্লাহর ফকত নিবের পুরস্কার কি উলাইকা লাহুম হ্যাঁ লাহুম দরজাতুন ইনদা রাব্বিহিম আল্লাহ ফরমাচ্ছে আল্লাহ তাআলা ইবেরে উচ্চ স্থান কালে কিয়ামতের দিন ইবেরে আল্লাহ তাআলা দান করিব ওয়া মাগফিরাতুন আল্লাহ তাআলা তার মাফ করিব তার মাগফিরাত দান করিব ওয়া রিজকুন কারীম অনজাত নাকি অন রিজিকুন অনরা যে রিজিক দিয়ে তুন যাতে নাকি বন্টন করিবেন সারিমিকে দান সত্য করিবেন রিজিক মধ্যে যাতে নাকি যে রিজিক অনুদান করছি এই রিজিক তুন যাতে নাকি গরিব বুলক দিবেন আল্লাহ তাআলা ফরমাতে তুই দুনিয়ার দিন দিও ওয়ারিস কুন করিম ইয়াতুন আরো সম্মানী রিজিক আই তোমার নির্ধারিত করে রেখে কালে কিয়ামতের দিন এখন আল্লাহ বলি আল্লাহ তাআলা আর বিয়াগুন রে হ্যাঁ বাস্তব মুমিন হইবের প্রকৃত মুমিন হইবের লেবুলি রে পরিপূর্ণ মুমিন হইবের লেবুলি রে এই পাঁচখান গুণ আর প্রত্যেকেই অর্জন করি পেলাই হাসিল করতে পেলাই আল্লাহ তাআলা আর বিয়াগুন তৌফিক দান করক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।